হ্যালো বিজ্ঞানী, অনলাইনে আমি এরকম ওয়্যারলেস সিস্টেম অনেক দেখেছি আর অনেক দিন থেকে ডাই এক্সপেরিমেন্ট করা হয় না। তাই আজকে আমি আপনাদের জন্য এই ওয়্যারলেস এলইডি সিস্টেমটা এক্সপেরিমেন্ট করে দেখাবো। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই এক্সপেরিমেন্টটা ভালো মতো বুঝতে পারবেন। তো চলেন আজকের এক্সপেরিমেন্টটা শুরু করি। এই ওয়্যারলেস লাইটিং সিস্টেম তৈরি করার জন্য আমি এরকম তামার তার ব্যবহার করব। অনেকেই অনেক মোটা তামার তার ব্যবহার করে। আমার কাছে যেহেতু 34 নম্বর তারটা আছে, এই তারটা দিয়ে আমি চেষ্টা করে দেখব যে আসলে বানানো সম্ভব কিনা। অনেকে অনেক কিছুর উপর প্যাচ দেয় তারগুলো। আমি এরকম একটা বয়াম নিয়ে নেব। দেখেন, এই বয়ামের মধ্যেই আমি প্যাচ দিব। প্রথমে মাথাটা এদিকে রাখবো, একটু রেখে এখানে আমি 10টা প্যাচ দিব। 1 2 3 4 5 6 7 8 9। এখানে এই 10টা প্যাচ দেওয়ার পর এইখানে একটা মাঝের লুপ বের করে নিব, এরকম করে নিব। তারপর আবার 10টা প্যাচ দিব। 9 10। এবার এটাকে এখান থেকে বের করব। বের করেই প্রথমত এই সাইডগুলোকে একটু প্যাচ দিয়ে নিতে হবে। এই মাথাটাও এদিকে রাখি প্যাচ দিয়ে। আর এই সম্পূর্ণ লুপটাকে একসাথে রাখতে আমি কিছু টেপ দিয়ে এটাকে সাইডে ভালো করে লাগিয়ে দিব। আপনার যে কোনো টেপ ব্যবহার করতে পারেন। 2-3 জায়গায় আমি টেপ লাগিয়ে দিব। তো এখানে সিস্টেমটা কি, প্রথমে এই মাথা থেকে 10টা প্যাচ দেওয়ার পর মাঝ থেকে একটা পয়েন্ট বের করা হলো, তারপর আবার 10টা প্যাচ দিয়ে এই একটা পয়েন্ট বের করা হলো। এইটা হলো আমাদের ট্রান্সমিশন যে কয়েলটা হবে সেটা। এগুলোর নাম হচ্ছে ইন্ডাক্টর। তো এখন এর মধ্যে বিভিন্ন কালারের এলইডি লাগাবো। এখানে এরকম 4টা এলইডি নিয়ে নিলাম। এই এলইডি গুলো এখানে আমি লাগিয়ে দেব। বাল্বের যে লম্বা প্রান্ত থাকে সেটা হচ্ছে পজিটিভ আর ছোটটা হচ্ছে নেগেটিভ। তবে ইন্ডাক্টরের কোনো নেগেটিভ পজিটিভ থাকে না, যে কোনো একদিকে লাগালেই হয়। তো আমি এভাবে একদিকে লাগিয়ে দেব। এই তো তৈরি হয়ে গেল 4টা এলইডি সিস্টেম। এবার এই কয়েলের কাজটা করতে হবে। এই কয়েলের কাজটা করতে গেলে প্রথমে এর প্রলেপটা তুলে নিতে হবে। এভাবে প্রলেপ তুলে নিলাম। এবার এরকম একটা মসফেট নিতে হবে। আমি মসফেট নিয়েছি IRF 830 মডেলের এই মসফেট। আপনারা বিভিন্ন ধরনের মসফেট পেতে পারেন, সেই মসফেট দিয়েও হয়ে যাবে। তো কানেকশনটা হচ্ছে সেম, সেই কানেকশনটা শুধু দেখে নেন। এইটা হচ্ছে বেস, এটা হচ্ছে ড্রেন, আর এটা হচ্ছে সোর্স। প্রথমে বেজে এই প্রথম যে কয়েলের মাথাটা এটা লাগিয়ে দেব। ঠিক এভাবে লাগাতে হবে। আর এই মাঝ পয়েন্টে এই দিকের এই সাইডের দেখেন, এই মাঝের যে আমরা একটা লুপ বের করেছি, এই মাঝেরটাকে আমি আগে উপরে সরিয়ে দেব, এই সাইডে সরিয়ে দেব। হ্যাঁ, তারপর এই সাইড থেকে ডান দিক থেকে যে মাথাটা বেরোচ্ছে, এই মাথাটা আমি এই মসফেটের মাঝে লাগিয়ে দেব, এই মাঝে। এখন সুন্দর করে এখানে ঝালাই করে দেব। এখানে সুন্দর করে ঝালাই করে দিলাম। এখন এরকম মেল ফিমেল কানেক্টর নিয়ে নেব। এগুলো এখানে কানেক্ট করতে হবে, তাহলে সুবিধা হবে। এই দুটো তার এভাবে লাগিয়ে নিলাম। এইটা সবুজটা হচ্ছে পজিটিভ আর ব্লুটা হচ্ছে নেগেটিভ। এই দুটো তার এখন এখানে কানেক্ট করতে হবে। যেটা পজিটিভ তার মানে সবুজ তার, এই পজিটিভ তারটা আমি এই মাঝের টার্মিনালে যুক্ত করব। কয়েলের যে মাঝের প্রান্ত বের করেছিলাম, মাঝের একটা টার্মিনাল, সেই টার্মিনালে এটাকে প্যাচ দিয়ে ভালো করে ঝালাই করে দিব। এইটা হচ্ছে এই মসফেটের এই টার্মিনালে যুক্ত করতে হবে। এখন এখানে ভালো করে ঝালাই করে দিব। এখানে ভালোভাবে ঝালাই করতে হবে যেন কোনো লুজ কানেকশন না থাকে। তো এই কানেকশন মোটামুটি শেষ। এবার দেখি টেস্ট করার পালা। এখানে আমি তার লাগিয়ে নেব। তার লাগিয়ে এটাকে টেস্ট করার উপযোগী করব। এইভাবে তার লাগিয়ে নিলাম। এবার এটাকে এখানে লাগিয়ে দেব। এবার আমি এখানে 9 ভোল্ট দিব। এখানে 5 থেকে 9 ভোল্ট দেওয়া উত্তম, আমি এখানে 9 ভোল্ট দিয়ে দিব। তার আগে এই এলইডিগুলোকে এর মাঝে রাখতে হবে। এবার 9 ভোল্ট আমি এখানে ইন করে দেব। দেখা যাক কি হয়। আপনারা চাইলে আমার কাছ থেকে কাস্টমাইজ করে এই পাওয়ার ব্যাঙ্কগুলো নিতে পারেন। একদম ফার্স্ট ক্লাস ব্যাটারি। এখানে পাওয়ার ব্যাঙ্কের কেস হিসেবে আমি এই কেসটাকে সিলেক্ট করছি। এই তো তৈরি হয়ে গেল 20,000 mAh এর একটা পাওয়ার ব্যাঙ্ক। আপনারা হয়তো বলতে পারেন এটার দাম কত। এটার দাম এখন পর্যন্ত আমি রেখেছি 1700 টাকা, আর সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি থাকবে। যারা 20,000 mAh এর পাওয়ার ব্যাঙ্ক নিতে চান, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। ওয়াও, জ্বলতেছে ভাই, জ্বলতেছে। আমি আমার এই মেইন লাইটটা বন্ধ করে দিই। লাইটটা একটু কিছুক্ষণের জন্য বন্ধ করি। দেখেন, ওয়াও, জাস্ট ওয়াও। কিছুক্ষণ জ্বললো। দেখেন এখন মসফেটটা দিয়ে ধোয়া বেরোচ্ছে। মসফেটটা পুড়ে গেছে। এখানে আমার হয়তো কয়েলের প্যাচ সংখ্যা ঠিক হয়নি, অথবা এই মসফেটটা আমার কোনো আগে থেকেই কোনো সমস্যা ছিল। যাই হোক, এটা ব্যাপার না। কিছুক্ষণের জন্য হলেও এটা জ্বলেছে, তাতে আমি খুশি, অনেক খুশি। তো এটাকে আরও ভালোভাবে রিসার্চ করে তৈরি করলে সম্ভবত ঠিকঠাক মতোই চলবে।
তো বিজ্ঞানী আজকের মতো এই পর্যন্ত এক্সপেরিমেন্ট, কিছুটা হয়তো সফল হয়েছি, সম্পূর্ণভাবে সফল হতে পারি নাই। নেক্সটে কখনো হয়তো এটাকে ভালোভাবে এক্সপেরিমেন্ট করে সাকসেস করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।